ভাই এই যে বলোকে ভোটার হইতে শেষ করলাম, কিন্তু এই ভোটার বিষয়ে আপনি কিছু বলতে পারেন? যে বড়কে ভোটার হচ্ছে এটা আমিও শুনি, সবাই জানে ভোটার হবে বা সবাই একমত। কিন্তু আমার মতামত হচ্ছে যে এই নির্বাচনে কে আসে কে যায় কে পাস করে এটা বলতে পারতেছে না এখন। হ্যাঁ, কিন্তু একটা কথাই সরকারে বলবো, যেই আসুক, জামাত, এনসিপি, লাঙ্গল, বিএনপি, যেই আসুক, কিন্তু আমাদের যে পাবলিকের একটা সমস্যা দেখায় সরকার আসলে, এই সমস্যা হচ্ছে যেমন হসপিটালে আমার একটা মা একটা বোন যখন হসপিটালে যায়, তখন কেবিনেট থাকলেও তারা বলে ডাক্তাররা কেবিনেট নাই, তখন কি বলতে হয়, বারান্দার ছাড়ি গিয়ে শুয়ে থাকতে হয়। এই হয়রানি হই আমরা। এখন সরকার যেই আসুক, আমরা আমাদের একটা কথাই, যাতে হসপিটাল আমাদের কেবিন দেয়, মা বাবা ভাই বোন সবাই তো হসপিটালে যায় অসুস্থ হয়, যাতে আমরা কোনো মতো কেবিন পাই, এলাকার জনগণ যাতে কেবিন পায়, এরই আমার একটা অনুরোধ। আর হসপিটালে গেলে অনেক অনেক হয়রানি হইতে হয়। বড় বড় ডাক্তাররা আসলেও কয় নাই, নার্সও বলে না ডাক্তার আসে নাই, আমরা রুগী নিয়ে বসে থাকি ঘন্টার পর ঘন্টা, আমাদের কোনো মূল্যায়ন দেয় না। সরকার যেই আসুক না কেন, আমাদের এই জনগণের পাবলিকের যে একটা অসুবিধাগুলো, এগুলো যেন সরকার নিজের চোখে নিজের তাকায় সরাসরি যেন দেখে। আমাদের এটা অনেক ব্যাপার স্যাপার। একটা মানুষ অসুস্থ হয়ে পড়ছে, সে স্ট্রোক করছে, মানে কেবিন নেই, তারা ঢুকাইতে পারতেছে না, থাকলেও ডাক্তার বলতেছে যে, নার্স বলতেছে কেবিন নেই, এখানে শোয়ান। কেন বারান্দায় শুভ? কেবিন ফাঁকা আছে, তার ঢুকায় না। আপনারা যে সরকার আসবেন, এটা একটু নিজের মতো করে দেখবেন পাবলিকের। আপনারা তো যে কোনো একজনে পাস করবেন, কিন্তু আমার এই বক্তব্যগুলো আপনারা মনে রাখবেন, যাতে পাবলিক হয়রানি না হয়, জনগণ হয়রানি না হয়। হসপিটালে গেলে এর দিকে একটু নজর দিয়ে দিন, যেই পাস হন, যেই সরকার হন না কেন, একটু এটাই অনুরোধ যে আপনারা হসপিটালে আগে দেখেন। আমাদের বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।